আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা হবে কাকে নিয়ে? থাম্বনেল দেখে বুঝে গেছেন, জিতকে নিয়ে। জিতের আপকামিং সিনেমা লায়ন নিয়ে। খাকি সিনেমার ব্যাপক সাফল্যের পর শোনা যাচ্ছে রায়হান রাফি জিতকে নিয়ে কাজ করবে খুব শীঘ্রই, তাও আবার তাণ্ডবের পরপরই। তাণ্ডবের সাথে লায়নের একটা কানেকশন থাকার কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। কেন? কারণ আপনারা সবাই জানেন যে তাণ্ডব সিনেমাটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে। এবার ওপার বাংলার সুপারস্টারকে জিত, সো জিতের সাথে রাফি যদি কাজ করে, এই সুযোগ রাফি হাতছাড়া করতে চাইবে না। রাফি একবার হলেও ট্রাই করবে যে এই দুজনকে, এবার বাংলার মেগাস্টার শাকিব খান, ওপার বাংলার জিত, এই দুজনকে একসাথে করা যায় কিভাবে। সেটা করতে পারলে দুই বাংলার মার্কেটটা কিন্তু খুব ভালোভাবে লুফে নিতে পারবে প্রোডাকশন হাউস তথা নির্মাতারা। এছাড়াও আরো অন্যান্য নায়করা তো থাকবেই, কিন্তু এই দুজনকে কিন্তু আসলে একসাথে করতে পারলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো সেই চেষ্টাটা আমার মনে হয় লায়ন দিয়েই হতে যাচ্ছে, কারণ লায়ন রাফির সিনেমা, বিশাল একটা সম্ভাবনা কিন্তু আছে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় এই নিউজটা এসেছে যে লায়ন সিনেমাটার শুটিং শুরু হতে যাচ্ছে রাফির তাণ্ডবের পরপরই। মাঝখানে কিন্তু বাজেট সংকট, জাহাজের অ্যারেঞ্জমেন্ট, হ্যান ত্যান কত কথা, সাগরের শুটিং, এগুলো শোনা গিয়েছিল। এখন ওইগুলো আসলে কতটা সত্য, 100% সত্য নাকি হচ্ছে কিছুটা রিউমার কিছুটা সত্য, সেটা কিন্তু আমরা আসলে সিউরিটি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তবে আমার কাছে মনে হচ্ছে যে দেরি হওয়াতে ব্যাপারটা কিন্তু খারাপ হয় নাই। আসলে যেভাবে যেটা হওয়ার সেটা তো সেভাবেই হবে। তো জিতের জন্য এটা আরো ভালো হয়েছে। দেখো বন্ধুরা, জিত খাকির মতো একটা কাজ করে তারপরে লায়নে যুক্ত হলে সেটা কিন্তু দর্শককে আরো বেশি রোমাঞ্চিত করবে। যে খাকিতে জিত একটা অভিনয় সুলভ একটা ক্যারেক্টার পাইছিল, খাকির মতো একটা প্রজেক্টে জিত কাজ করে নিজেকে আবারও প্রমাণ করে জিত কিন্তু বোঝাই দিছে যে জিতের ভেতরে এখনো পর্যন্ত সেই আগের জিত বেঁচে আছে। মানে আগে আমরা জিতকে যেভাবে দেখতাম, চ্যাম্পিয়ন, তারপর সাথী, তারপর আরো কত কত ভালো ভালো সিনেমা যেগুলোতে জিত, ক্রান্তি, এগুলোতে জিত হচ্ছে নিজের পারফরমেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে জিত কিন্তু শুধু নায়ক না, অভিনেতাও ভালো। তো যাই হোক বন্ধুরা, লায়নের জন্য অনেক অনেক শুভকামনা। যেটা হয় ভালোর জন্যই হয়। লায়ন সিনেমাটা রায়হান রাফির সিনেমা, এমনিতেই ভালো হওয়ার কথা। তার উপরে আবার জিতের এরকম একটা কামব্যাক হয়ে গেছে খাকি দিয়ে। জিত কিন্তু আবার চলে এসেছে অন স্পটে। আমি বলবো যে আউট অফ দ্য বক্স কিছু কিন্তু হতে যাচ্ছে লায়নে, এবং এই লায়নটা যদি কোনোভাবে শাকিব খানের তাণ্ডবের সাথে কানেক্টেড থাকে, সেটা ইতিহাসের উপরে ইতিহাস ক্রিয়েট হয়ে যাবে। মানে সেটা নিয়ে আসলে উন্মাদনা, উত্তেজনা, এবং আসলে শুধু লায়ন না, এই ইউনিভার্সটা নিয়ে একটা অন্যরকম একটা হাইপ ক্রিয়েট হবে। এপার বাংলা ওপার বাংলা, মানে কি বলবো, ব্লাস্ট হবে সোজা কথা। সেই যে হাইপ, সেই হাইপের কাছে অনেক বলিউডের, অনেক হলিউডের সিনেমা আমাদের দেশে মুক্তি পেলে একসাথে যদি মুক্তি পায়, টাইম পাবে না, বেল নাই। যেই হাইপটা ক্রিয়েট হওয়া সম্ভব সেটা আমাদের কল্পনার বাইরে। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে অবশ্যই তোমরা জানাও যে লায়নের সাথে তাণ্ডবের যদি আসলেই কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে সেটা নিয়ে তোমাদের মতামত কি। জিতের সাথে শাকিব খান, শাকিব খানের সাথে জিত, ব্যাপারটা যদি আসলে ঘটে, তাহলে তুমি কি এটাকে পজিটিভ ভাবতেছো না নেগেটিভ?